আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় অজুর ফজিলত। অজু করলে কি নেকি পাওয়া যায়, এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা জামিয়া সালাফের পক্ষ থেকে ঢাকা মিরপুর 12 পল্লবীতে বাস স্ট্যান্ডের সরাসরি অপোজিটে একটি দাওয়া সেন্টার খোলা হয়েছে। দাওয়া সেন্টার তার 1 নম্বর কাজ হলো জুমার খুতবা, 2 নম্বর কাজ হলো প্রতি শনিবারে বিষয়ের উপরে আলোচনা, 3 নম্বর কাজ হলো মানুষকে কোরআন শিক্ষা দেওয়া। সেখানে জুমার খুতবায় আমরা ধারাবাহিক আলোচনা রেখেছি। আমরা ধারাবাহিকভাবে একের পরে এক অজুর পরে সালাত, সালাতের পরে জাকাত, জাকাতের পরে সিয়াম, সিয়ামের পরে হজ, এইভাবে আমরা আলোচনা করে যাব ইনশাআল্লাহ। এটা আমরা ঘোষণা দিয়েছি। তাতে আমরা গত জুমায় ছিলাম অজু ভেঙে যায় কিভাবে। এই আলোচনার পরে আমাদের আলোচনা আসবে অজুর পদ্ধতি। তা আমরা আজকে হঠাৎ করে আমি এখানে আসছি দুবাই থেকে, কাজে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা বজায় রাখতে পারিনি এই জুমায়। পরবর্তীতে ধারাবাহিক বজায় থাকবে ইনশাআল্লাহ। সেই সুবাদেই আজকের আলোচনা মধ্য থেকে নিয়ে আসা হয়েছে, তা হলো অজুর ফজিলত। আল্লাহ তাআলা বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু। মসজিদে নববীর পাশে মসজিদে কোবা রয়েছে, 3 কিলোমিটার বা এরকম কিছু দূরে। সে এলাকার লোক পবিত্রতা অর্জন করত। তাদের পবিত্রতা, ফরজ গোসলে তারা পানি দিয়ে গোসল করত। পেশাব পায়খানার পর তারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করত। সালাত আদায় করলে তারা পানি দিয়ে অজু করে সালাত আদায় করত। পবিত্রতায় তাদের ভেতরে ছিল 3টি গুণ। 1, পেশাব পায়খানার পরে তারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করত। 2, ফরজ গোসলে তারা পানি দিয়ে গোসল করত। 3, সালাতের পবিত্রতা তারা পানি দিয়ে অজু করে সালাত আদায় করত। যার কারণে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেন, ফিহি রিজালুন, সেখানে কতগুলি লোক রয়েছে। কোবা এলাকায় কতগুলি লোক রয়েছে যাদের পবিত্রতা, যারা পবিত্রতাকে ভালোবাসে। আর যারা পবিত্রতাকে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসে। তো তাদের খুব প্রশংসা করা হলো। তো আল্লাহ নবী বললেন যে তোমরা কি করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করে? তোমরা পবিত্রতায় কি করো? বলে, আমরা তো তেমন কিছু করি না, তবে এই। তো এখন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, আমাদের দেশে এক শ্রেণীর লোক বুঝলো যে প্রশংসা মানে হলো পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার নেও, তারপরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো, তার নাম হলো প্রশংসা। তাই তারা পেশাব পায়খানার পরে ঢেল টিস্যু পেপার নিয়ে অনেকক্ষণ থাকে, 40 কদম হাঁটে, তারপর পায়ের উপরে পা উঠায়, তারপরে খক খক করে কাশে, যা শরীয়তে একেবারে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য একটা বর্বর কাজ। তো ও 40 কদম হাঁটে, টিস্যু পেপার নিয়ে ওর বউকে হাঁটা লাগবে না? তো ও যে পায়ের উপরে পা উঠায়, বউকে উঠানো লাগবে না? ধর্ম পাগল হয়ে গেছে। ওরা যেটা বলছে সেটা নয়। আবার ওই কথাটা জাল হাদিস দ্বারা প্রমাণিত আছে। মানুষের বানানো হাদিসকে ওখান দিয়ে মেরে দিয়েছে জাল হাদিস, তখন ওটা ভাই দেখেন আল্লাহ নবী বলছে। আসলে তাদের পবিত্রতার প্রশংসা এই কারণে, পেশাব পায়খানার পরে তারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করত, 1। 2,
ফরজ গোসল তারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করত। 3, তারা সালাতের জন্য পানি দিয়ে ওযু করে সালাত আদায় করত। এই 3টা কারণে আল্লাহ তাদের ভালোবেসেছেন, তাই তাদের পবিত্রতার কথা আল্লাহ কোরআনে বলেছেন। তাই আল্লাহর নবী বললেন, তোমরা কি করো? আল্লাহ তোমাদের প্রশংসা করেন পবিত্রতার। মানে কি করো যে প্রশংসা করেন আল্লাহ? বলে আমরা কি করব, কই আমরা, তবে এমন এমন এমন, হ্যাঁ ঠিক এইটাই। তো এরা আবার বাড়াবাড়ি করে এটা বুঝলো যে পেশাব পায়খানার আগে ঢেল টিস্যু পেপার নিতে হবে, সরাসরি পানি নয়। ঢেল টিস্যু পেপারের পরে পানি, আবার ঢেল টিস্যু পেপারের পদ্ধতি আছে। 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, মুখে খপ খপ করে শব্দ করতে হবে, তাহলে হলো পবিত্রতা। যাক, আল্লাহ তাদের প্রশংসা করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, ওযু হলো অর্ধেক ঈমান। এইবার মানে সব মিলে অর্ধেক। সালাত, সিয়াম, যাকাত, হজ, দান, খায়রাত, কোরআন তেলাওয়াত, সারা দুনিয়ার ইবাদত মিলে হলো অর্ধেক, আর পবিত্রতা হলো অর্ধেক। হাদিস তো বুখারী মুসলিম। আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো অর্ধেক ঈমান। হাদিস তো বুখারী মুসলিম। বিবেচনা আপনার কি আছে, আমার কি আছে? সব মিলে হলো অর্ধেক ঈমান, আর পবিত্রতা হলো অর্ধেক ঈমান। পবিত্রতা যে কি জিনিস! এরপরে এই হাদিসে কয়েকটা কথা আছে, আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত নয়, তো আল্লাহর নবী বলেছেন হেতু বলি। তারপরে আল্লাহ নবী বলেছেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি আমলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি মুখে বলে সুবহানাল্লাহ, মুখে বলে আলহামদুলিল্লাহ, দুইটা যদি পাশাপাশি বলে, তাহলে আকাশ জমিন নেকিতে পূর্ণ হয়ে যায়। এই জন্য আপনাকে আমি দোকানে বসে আড্ডা পিটে গল্প করতে নিষেধ করি। আপনি দোকানে বসে গল্প করা, আড্ডা পিটা, মাথায় টুপি দিয়ে চিরদিনের জন্য ভুলে যান। ভুলতে হবে। একে বলা হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, আপনাকে তো ভুলতে হবে, আপনার বাপকে ভুলতে হবে। এই চরিত্র খারাপ। দোকানপাটে বসে গল্প করবেন, আড্ডা পিটবেন, এরার বদনাম শুনবেন, করবেন, এটা হলো নোংরা নীতি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এত ফল। তারপরে বলছেন, সালাতু নূরুন, সালাত হলো আলো। বিচারের মাঠ অন্ধকার, তা আপনি কি লাইট দিয়ে আলো জ্বালাবেন? খুব অন্ধকার, তা আলো কি দিয়ে হবে? সালাত। 2, সাদকাতু বুরহান, দান হলো দলিল। কোন ইবাদত দলিল নয়। সালাত দলিল নয়, সিয়াম দলিল নয়, হজ দলিল নয়, কোরআন তেলাওয়াত দলিল নয়, তাসবিহ তাহলিল দলিল নয়। এগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে, দলিল প্রমাণ নয়। দলিল প্রমাণ হলো মাত্র পৃথিবীতে একটা ইবাদত, সেটা হলো দান। দানের উপরে, দানের পাশাপাশি কোনো ইবাদত পৃথিবীতে নেই। ওর পাশে দাঁড়াতে পারবে না এমন ইবাদত নাই দুনিয়ায়। এটা আমাদের দুর্বলতা যে জাতিকে আমরা বুঝাতে পারিনি যে দান একটা ইবাদত এবং শক্তিশালী ইবাদত। জাতি বুঝেছে যে লোকটার প্রয়োজন, তাই দানের কথা বলল। তো বলল, তখন আমার ভিতরটা একটু কচ্চা কচ্চা থাকলো, কেমন কেমন লাগলো, খারাপ খারাপ লাগলো, ভালো ভালো লাগলো। যাক, বলেছে তখন 10 টাকা দেব, বলেছে যখন দেব, যা হবে হবে, খাক আর বিড়ি তামাক যাই খাক। এইভাবে চলে আসছে 1000-1200 বছর থেকে। মানুষ দান মানে এই ঠেলাই পড়েছে, তাই আমাকে বলছে খাবে কি, দিবে কি, যে করবে, আচ্ছা যাকে চেয়েছে দেব 10 টাকা। এটা হলো দান। আল্লাহর নবী এটা বলেননি।
আল্লাহ নবী বলেছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, এই যে দলিল। এই বাড়ি আমার, এই যে দলিল। আবার ঠিক মতো খাজনা না থাকলে এটাও যাবে, মানে বাড়ি ঘর জমি জায়গা হারিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন যে দান হলো দলিল। এটাতে কি হবে? বিচারের মাঠে আমি বলবো যে আমি জান্নাত পাবো, তো ফেরেশতা যদি বলেন যে কেন, আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে আমার কাছে। এই জন্য দান করে প্রকাশ করার চেষ্টা করবেন না। বলবেন না যে বলো অমুক মাতাব্বর 5,000 টাকা দিলে, এটা বলে দাও তো, একটু বলে দাও তো। এইটা করবেন না। ওটাতে আবার এটা কাটা যেতে পারে, ওই বলাতে এটা আবার কাটা যেতে পারে। দিলাম হুজুর মায়েরা খাক আর কাজে লাগাই, বুঝদার আর যারা জিম্মেদার আছে তাদের, আমার দেওয়া পর্যন্ত শেষ। দান হলো দলিল। অসাবর দিয়ে ধৈর্য হলো আলো। ধৈর্য ধারণ করা লাগে, তাড়াহুড়া করে সব কাজ করা ঠিক নয়। কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, তো কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। বুখারী মুসলিম। বলছিলাম অজুর ফজিলত। অজু হলো অর্ধেক ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামুল্লাহু বিল খাতায়ার ফাতার বি দারাজাত। আচ্ছা সাহাবীগণ, আমি কি তোমাদের একটা আমলের কথা বলবো যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? বলবো? আমি কি তোমাদের একটা আমলের কথা বলবো যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? হ্যাঁ বলেন দেখি, কি সেটা? যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, বলেন সেটা কি? আল্লাহ রাসূল বলছেন, ইসবাগুল উযু আলাল মাকারিহ। খারাপ লাগে যখন, ঠান্ডা লাগে যখন, তখন কষ্ট করে ভালো করে ওযু করা। এক, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। দুই, সলাতের পরে আবার সলাত কখন হবে, জোহর তো পড়লাম, আবার আসর কখন, এর জন্য প্রতীক্ষমান থাকা। আহমাদ, আসর আজান হয়েছে, ছেলে মেয়েকে দেখো তো আসরের টাইম হয়ে গেল নাকি, পার হয়ে গেল নাকি, জামাত হয়ে গেল নাকি। এর মানে হলো যে আবার সলাত আসবে, তাই আমি কি করছি, প্রতীক্ষমান আছি। তিনটে, এক, ভালো করে ওযু। দুই, পায়ে হেঁটে মসজিদ। তিন, সলাতের পরে সলাতের জন্য অপেক্ষা করা। এই তিনটা করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তারপরে বলছেন যে আরে এটাই তো পাহারাদার, পাহারা দেওয়ার মতো। দেশ রক্ষা করার জন্য পাহারা দেয় যারা, ওরা হলো রেবাত। এইভাবে আমল করে যারা, পাহারাদারও তারা। বুখারী মুসলিম। বুঝাতে যদি না পারি তাহলে ফলাফলে আসি, ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এ পর্যন্ত থাক। তাহলে বুঝলাম যে হ্যাঁ, ওযু করলে কি হবে। ওই হেলান দিয়ে বসবেন না, সোজা হয়ে বসেন। এই ছেলে, পূর্ব দেওয়ালে হেলান দিয়ে আছো কেন? ঘুমাতে চাও? কেউ আপনারা মসজিদের দেওয়ালে হেলান দিয়ে বসে থাকবেন না। অল্প সময় একটু নিজের শরীর বজায় রেখে বসুন। ঘুম আসলে একটু আগিয়ে যান। গতানুগতিক এমনি আসবেন, এমনি তো আমি আসিনি। আমি আপনার সামনে কি বলবো, আমি খুব ক্লান্ত, তারপরে একটু দেখছিলাম যে আপনার সামনে আমি কি বলবো। আমি ভাবছি আপনার সামনে কি বলবো, আর আপনি এসে বসে ঘুমাবেন। আমি আপনাকে ভালো মনে করবো, এটা আপনি কি দিয়ে বুঝলেন? বলে হিসাব, নিজের গতি থেকে ফিরে আসতে হবে, আসতেই হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ আমাকে বলছেন, আল্লাহর নবী বলছেন যে একদা আল্লাহ আমাকে বলছেন, আল্লাহর নবী বলছেন যে একদা আল্লাহ আমাকে বলছেন, মুহাম্মদ, জি, হাল তাদরি মা ইয়াতাসাউল মালাউল আলা, আপনি কি বলতে পারেন ওপরে হইচই হচ্ছে কি নিয়ে?
স্বপ্ন। মোহাম্মদ, আল্লাহ বলছেন জি, আল্লাহ ডেকেছেন মোহাম্মদ বলে, জিবরাইলও ডেকেছেন মোহাম্মদ বলে। আর সাহাবীরা বলেছেন আল্লাহর রাসূল, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। আর মাঝহাবি ভাইরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বলছে হযরত পাক, হুজুরে পাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক, হযরত হুজুরে পাক। মানে ওকে কেউ নিজের স্থানে রাখেনি, ধর্ম সবার নিজের নিজের করে নিয়ে। সাহাবীগণ বলেছেন আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল করেছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। আর জিবরাইল বলেছেন মোহাম্মদ এইটা ওইটা। আল্লাহ বলছেন মোহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? নাম, জি হ্যাঁ পারি। বলেন তো। কাফারা, পাপ মিটে যাবে কি দিয়ে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে ফেরেশতাদের মাঝে। ওরা বলা বলি করছে যে আদম সন্তানের পাপ মিটে যাবে কিসে, আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে কিভাবে, এ নিয়ে হইচই করছে। তো কিভাবে মিটে যাবে? এক, ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্টের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। তিন, সালাতের পরে বসে বসে জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে শাহ আলমের পরে লাভ দিয়ে দাঁড়িয়ে গেছেন আপনি, শাহ আলমের পরে লাভ দিয়ে দাঁড়িয়ে গেছেন। মনে হচ্ছে যে হাইকোর্ট ফেল হয়ে গেল, জজ কোর্ট ফেল হয়ে গেল। স্বভাব, স্বভাব পরিবর্তন করতে হবে, না হলো স্বভাব। খাসলাতে কাবিহা, খারাপ স্বভাব, এর নাম কি? খারাপ স্বভাব। সালাম ফিরার পরে দাঁড়িয়ে গেলেন মানে কি বুঝাতে চাচ্ছেন আপনি? আমি বলেছি তাই আপনি বললেন আমাকে যে আপনার কথা মানলাম না? আমি তো বলিনি। আল্লাহর নবী বলছেন যে পাপ মিটে যাবে, তাই নিয়ে হইচই হচ্ছে। কিভাবে পাপ মিটে যাবে? ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে। কিভাবে পাপ মিটে যাবে? পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। কিভাবে পাপ মিটে যাবে? সালাতের পরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে। হলো? মনে থাকবে না মনে হয়? একবারে তো মোটা কথা, মনে থাকার কথা। তারপরে বলছেন আল্লাহ নবী মান ফাআলা যালিকা আশাবে খাইরিন মাতাবে খাইরিন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। মরলেও ভালো, বাঁচলেও ভালো। এখনো শেষ করলেন না, বলছেন শোনো পৃথিবীর মানুষ, কানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল। নিষ্পাপের ঘটনা ঘোষণা আরো কয়েকটা জায়গাতে আছে। তার একটা হলো কেউ যদি হজ করে, টাকা যদি বৈধ হয়, তাহলে হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। কে যদি হজ করে, তো এবছরে একজন বৃদ্ধা মহিলা বেড়াইতের, আমি যে বিল্ডিং এ ছিলাম সেই বিল্ডিং এ তিনি ছিলেন, আমি তাকে জানি না, চিনি না, তার ছেলে মেয়েকে আমি চিনি না। উনি প্রথম দিন কিভাবে যে হজ করলেন, হোটেল থেকে মনে হয় তেমন কোথাও যাননি, তার সহযোগী কেউ নাই, গিয়ে উঠেছে। কখন যে উনি তওয়াফ করলেন, কখন যে উনি আরাফার মাঠে গেলেন, কিভাবে যে কি করলেন, সময় শেষ চলে এসেছে। তো হজ করলো বৈধ টাকা দিয়ে, তাহলে হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আর একটা অসুখ, খুব অসুস্থ হয়েছে, তারপরে বলছেন আলহামদুলিল্লাহ। অসুখ বিসুখ হয়ে কি বলছে? আলহামদুলিল্লাহ। তো হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আপাতত তিনটে থাকলো। তার একটা হলো এই যে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে বসে বসে একটু তাসবিহ তাহলিল করলো, তাহলে হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাসানাল উজুয়া খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা মিন তাহতি আজফারিহি। কেউ যদি অজু করে, সুন্দর করে অজু করে, তাহলে তার শরীরের সব পাপ ঝরে যায়, এমনকি নখের ভিতরে যেটা আছে, যেটা হাতের মাধ্যমে হয়েছে, ওর পাপ নখের ভিতরে আছে, ওই পাপটাও ঝরে যায়। অজু করলে সব পাপ ঝরে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাহাজ্জারহু সালাতুন মাকতুবা, কারো সামনে ফরজ সালাত চলে এসেছে, মানে সালাতের সময় হয়েছে, তাওয়াক্কা ফাসানাল উজুয়া, অজু করেছে, সুন্দর করে করেছে, ওয়া আহসানা রুকুআহু ওয়া খুশুআহা, রুকুটা ভালোভাবে করেছে, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করেছে, তাহলে তার জন্য আহাদুন আলাল্লাহে, আল্লাহর উপরে একটা ওয়াদা হয়ে গেছে, জায়েন ফেরল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তুমি ভালো করে অজু করেছো তো, আমি আল্লাহ তোমার সাথে চুক্তি করলাম, তোমাকে মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। মান আহসানা ওযুআহুন্না, 5 ওয়াক্ত সালাতের ওযু যে ভালোভাবে করলো, 5 ওয়াক্ত সালাতের ওযু ভালোভাবে করলো, ও সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ঠিক ঠিক টাইমে সালাত আদায় করলো, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু ভালোভাবে করলো, সিজদা ভালোভাবে করলো, ভয় ভীতি নিয়ে করলো, তাআদুন আলাল্লাহে। এবার আপনার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে গেল। আল্লাহর সাথে চুক্তি কি লেখালেখি মুখামুখি হবে? আল্লাহ বলবেন, হ্যাঁ লিখো, এই লিখো, আচ্ছা লিখো, ওদিকে আল্লাহ, আপনি এদিকে, লেখা হয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করবে যেভাবে, ও আমি তাকে জান্নাতে দিয়ে দিলাম। তা আপনি বলছেন যে হ্যাঁ আপনি জান্নাতে দিবেন তো, লিখেন এটা। একে আল্লাহর কাজ এভাবে হবে? আপনি মসজিদে বসতে চাচ্ছেন তো, মসজিদ আল্লাহ, তো মুখামুখি কথা হবে কি? ওর অনুমতি নিতে হলে অনুমতির একটা পদ্ধতি আছে, সেটা কি? 2 রাকাত সালাত আদায় করলেন মানে অনুমতি হয়ে গেছে। তো ওর সাথে তো আর সরাসরি কথা বলা যায় না। দেখুন, তার ঘরে যদি বসতে চাই তাহলে অনুমতি নিতে হবে। কিভাবে অনুমতি নেবেন? 2 রাকাত সালাত আদায় করলে অনুমতি হয়ে গেল, এটাই পদ্ধতি। এখন আল্লাহ নবী বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে, ঠিক টাইমে সালাত আদায় করে, রুকু সিজদা ভালোভাবে করে, এইবার আপনার আল্লাহর সাথে কি হয়ে গেল? চুক্তি হয়ে গেল। আল্লাহ বলছেন, তোমার সাথে আমি চুক্তি করলাম, তোমাকে আমি মাফ করে দেব মর্মে, আমার চুক্তি লিখিত ঘোষণা, তোমাকে আমি মাফ করে দিলাম, চুক্তি হয়েছে এটাই। ওযু আমি এই যে এভাবে করেছি তাই। তারপরে বলছেন, অমাল্লাম ইয়াফা, কেউ যদি এইভাবে ওযু না করে তাহলে আল্লাহর সাথে চুক্তি হয়নি। ইনসা আযাবাহু ওয়া ইনসা কাফারাহু, এখন চাইলে উনি শাস্তি দিবেন, চাইলে উনি ক্ষমা করে দিবেন, চাইলে উনি শাস্তি দিবেন, চাইলে উনি ক্ষমা করে দিবেন। ওযু আপনার এভাবে হয়নি, মানে নবী যেভাবে বলেছেন সেভাবে ওযু হয়নি, তখন এইবার আপনার সাথে আল্লাহর আর চুক্তি হলো না। এখন আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, সালাতু সালাসাতা আখলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। ওযু 1 ভাগ, রুকু 1 ভাগ, সিজদা 1 ভাগ, এই হলো 3টা ভাগ। রাসূলের মুখের ভাষা 3 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা,
যে এগুলি ঠিক 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 আদায় করলো, কবেলাত সলাতহু, তার সলাত কবুল হয়ে গেছে। অকবেলা সায়র আমলিহি, সব আমল কবুল হয়ে গেছে। টাকা ভিক্ষা, ফকিরকে টাকা দিয়েছে ভিক্ষা, ওটা কবুল হয়ে গেছে। হজ কবুল হয়ে গেছে, সলাত কবুল হয়ে গেছে, সব কবুল হয়ে গেছে। ওই রুদ্দাত আলাইহি সালাতুহু, এগুলো ঠিক ঠিক হয়নি, তো সলাত কবুল হয়নি। রুদ্দ আলাইহি সাওয়ার আমলি, সব আমল বাতিল হয়েছে। জীবনে যা করেছি সব আমল বাতিল হয়েছে। তাহলে সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো বাকি আমল আছে, সালাত নেই তো বাকি আমল নেই। তো সালাত কিভাবে টিকবে? ভালো করে ওযু করতে হবে, ভালো করে রুকু করতে হবে, ভালো করে সিজদা করতে হবে, তাহলেই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ওযু করে মুখ খান ধৌত করে, খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়া মা নাজারা ইলাইহি বিআইনাইহি, চোখ দিয়ে যা কিছু পাপ হয়েছে সব পাপ ক্ষমা। ফাইজা গাসালা রিজয়াদাইহি, তারপর যখন হাত ধৌত করলো তখন খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়া বাতাসাত বিয়াদি, হাত দিয়ে যত পাপ করেছে সব পাপ ক্ষমা হয়ে গেল। ফাইজা গাসালা রিজলাইহি, যখন পা ধৌত করলো তো সব পাপ ঝরে গেল। পায়ে হেঁটে হেঁটে যত পাপ হয়েছে পানির সাথে ঝরে গেল, না হলে পানির শেষ ফোঁটার সাথে ঝরে গেল। এবার ওযু হয়ে গেছে, তো খারাজা রাজুলুন মিনান নাকিয়ে, এবার লোকটা পবিত্র হয়ে গেছে। ও মসজিদের দিকে যাচ্ছে, তো তার আর কোনো পাপ নাই। তো তার যে আর কোনো পাপ নাই, তো নেকি এখন সালাত দিয়ে কি হবে? বলে সালাত দিয়ে এখন তার মান বেড়ে যাবে। পাপই তো নাই, সবই গেছে। কি দিয়ে গেছে? ওযু দিয়ে গেছে। তো এখনো মসজিদের দিকে যাচ্ছে, তো খারাজা নাকিয়ান মিনাজ যুনুবে, পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে, তার পাপই নাই। তো এখন সালাত কি হবে? সালাত নফল হবে, তাহাজ্জুদের স্থানে হবে। ফরজ সালাত এখন কোথায় গিয়ে ঢুকে গেছে? তাহাজ্জুদের ভিতরে ঢুকে গেছে। কেন? ও দিয়ে এখন কি হবে? পাপ তো নাই, তো দিয়ে কি হবে? বললো দেখুন মান বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উযু ইউকাফিরু মা কানা ক্বাবলাহু ওয়া সালাতু নাফিলা, ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়, সালাত তার নফল হয়ে যায়। ওযু তার সব পাপকে মিটিয়ে দেয়, সালাত তার নফল হয়ে যায়। ওযু তার সব পাপকে মিটিয়ে দেয়, সালাত তার নফল হয়ে যায়। ওযু সুন্দর করে ওযু করা শিখতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মুসলিমিন ইয়াতাওয়াদ্দু ফাইসুল দুআ সুমাই সাল্লি রাকাতাইন মুকবিলান আলাইহিম বিকলবিহি ওয়াজহি, কেউ যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, ও জান্নাতে যাবে, ও জান্নাতে যাবে। বুখারী মুসলিম। এক, ভালো করে ওযু করলো। 2, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, তাহলেও জান্নাতে যাবেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাদা, কেউ যদি আমার এই ওযুর মতো ওযু করে, আমি যেভাবে ওযু করে দেখালাম, কেউ যদি আমার এই ওযুর মতো ওযু করে, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লা ইউদসু নাফসাহু ফিহিমা, মনে মনে কথা না বলে, কেউ যদি আমার মতো ওযু করে আর মনে মনে কথা না বলে, 2 রাকাত সালাত আদায় করে, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, অতীতের সব পাপ ক্ষমা।
সব কিন্তু অজুর সাথে জড়িয়ে আছে। অজু অজু ভালো হতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব বারবার অজু ভালো, তো অজু ভালো কোনটা সেটা একটু বলেন না কেন? ও ভালো অজু হলো সব অঙ্গ 3 বার করে ধৌত করতে হবে। একবার হাত ভিজাতে গিয়ে কবজি পর্যন্ত 10 বার পানি লাগলে দেন। একবার যখন কবজি পর্যন্ত ভিজে গেছে 2 হাত, তখন একবার ধোয়া হলো। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। 3 বার ভালো করে ধোয়া, তার নাম হলো সুন্দর করে অজু, তার নাম হলো ইসবাগুল অজু, তার নাম হলো সুন্দর অজু। একবার কোনই পর্যন্ত ধুইতে গিয়ে যদি 5 বার পানি লাগে দেন, যখন সম্পূর্ণ ভিজে গেছে একবার, তখন একবার ধোয়া হয়েছে। এতে পানি দিবেন আর একবার, তাহলে দ্বিতীয়বার ধোয়া। এতে পানি দিবেন আর একবার, তাহলে তৃতীয়বার ধোয়া। বুঝাতে পারি না নাকি? হিসাব এটাই যেটা বলছি। এইটা হলো ইসবাগুল অজু, সুন্দর করে অজু, তার নাম সুন্দর। ওই যে প্রথম থেকে শুরু হয়েছে, বারবার চলছে সুন্দর অজু, বারবার চলছে সুন্দর অজু, সব হাদিসের সাথে সুন্দর অজু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিফতাহুস সালাতি আত-তাহুর, অজু হলো সালাতের চাবি। অজু হলো সালাতের চাবি। তো মসজিদের দরজাতে তালা মারা আছে, ভিতরে আসতে পারবেন? চাবি আনতে হবে, খুলতে হবে, তারপরে সালাত হওয়া না হওয়া তালা মারা আছে। কি দিয়ে তালা মারা আছে? অজু দিয়ে। মনে থাকবে না নাকি? সালাত কবুল হওয়া না হওয়া এটা তালা মারা আছে। কি দিয়ে তালা মারা আছে? অজু দিয়ে। অজু যখন সুন্দর হবে তখন এবার খুলে গেছে, এবার এখন সালাত আদায় করেন। এবার আপনি মসজিদে ঢুকতে পেরেছেন, সালাতে ঢুকতে পেরেছেন। আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়ে যায়, সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, অজু ছাড়া সালাত কবুল হয় না। অজু ছাড়া সালাত কবুল হয় না। অজু ছাড়া সালাত কবুল হয় না। ওয়ালা তুকবালু সাদাকাতুন মিন গুলুলিন, হারাম পয়সা দান করলে কবুল হয় না। হারাম পয়সা দান করলে কবুল হয় না। আত্মসাৎ করা পয়সা দান করলে কবুল হয় না। পরের বাক্যের কিন্তু সম্পর্ক নাই এখানে, কিন্তু আল্লাহর নবী ওই কবুল হয় না ওয়ারি সাথে মিলিয়ে দিয়েছেন। এটা আগে বলেছেন, এই শোনো, অজু ছাড়া সালাত কবুল হয় না, এটা ঘোষণা। তো তার সাথে আরেকটা বাক্য লাগিয়ে দিয়েছেন, এই শোনো, আত্মসাৎ করা টাকা দান করলে কবুল হয়। আত্মসাৎ কি জিনিস? হলো বিশ্বাসঘাতকতা, ওটা হলো গাদ্দারি। আত্মসাৎকারী মানে বিশ্বাসঘাতক ব্যক্তি, মানে গাদ্দার ব্যক্তি। তো আত্মসাৎ কাদের হয়? যারা মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার হেড মাওলানা, মাদ্রাসার হেডমাস্টার, স্কুল কলেজের হেডমাস্টার, কলেজের হেডমাস্টার, যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার, তারপর যারা কন্ট্রাক্টর, তারপর যারা বড় বড় ব্যবসায়ী, ওদের অধীনে কর্মচারী আছে, সেলসম্যান, সারাদিনে অনেক কাপড় বিক্রি করেছে, একটা কাপড়ের টাকা জমা দেয়নি, কৌশলে টাকাটা নিয়ে চলে গেছে। এ হলো আত্মসাৎকারী, এ হলো গাদ্দার, এ হলো বিশ্বাসঘাতক। এরা যেই দানই করুক না কেন কবুল, ওটা গেছে, ওই পাতা ছিঁড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে, ঘুমাচ্ছ কেন? এক, অজু নাই তো সালাত নেই। 2, আত্মসাৎ আছে তো আর কবুল হবে না এই দান। এখানে আরেকটা কথা, এই পরের বাক্যের কারণে আমরা শেষে চলে আসছি অজুর আলোচনা। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, মা মিনকুম মিন আমালিন ইস্তামালনাহু আলা আমালিন, তোমাদের কাউকে যদি আমি কোনো কাজে দায়িত্ব দিই, আমি তার বেতন ভাতা দিই। আমি যদি কোনো লোককে কাজের দায়িত্ব দিই, তারপর আমি তাকে বেতন ভাতা দিই,
কেউ যদি সোচ সম পরিমাণ আত্মসাৎ করে নেয়, আমি তো বেতন দিই, তো তুমি সেলসম্যান হিসাবে বিক্রি করতে এই কাপড়টা টাকা রেখে দিলে কেন? কাপড়টা টাকা রেখে দিলে কেন? মালিক তো তোমাকে বেতন দেয়, মাসে গেলে বেতন দেয়। তো আমি যাকে কাজে দিয়েছি, নিয়োগ দিয়েছি, আমি তার বেতন নির্ধারণ করেছি। ও যদি সুই বুঝেন, সুচ বুঝেন, সুই বুঝেন না নাকি? ওই যে যাতে কাপড় সেলাই করে সুচ, এই পরিমাণ বা তার চেয়ে কম কেউ যদি আত্মসাৎ করে, বিচারের মাঠে ওইটুকুনি উপস্থিত হবে। দেখেন জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আত্মসাৎ বিস্তারিত বলা আছে। আত্মসাৎ, যে আত্মসাৎ করবে তার কাঁধের উপরে থাকবে, সে যেই হোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা যেখানে আছে, তাদের টিন, গমের বস্তা, তারপর কাপড় চুপড় সব কাঁধে থেকে যাবে। মানুষ হলো 7 কোটি আর কম্বল হলো 7.5 কোটি, মানুষে বলে। এরকমই আরো দেশের উন্নয়নের নাম দিয়ে কোটি কোটি টাকা বিদেশ থেকে আসলো, কোথায় যে হারালো, কোথায় যে যাচ্ছে। সবাই বলছে তার নাম কালো টাকা। ধর্ম কি পাগল হয়ে গেছে? ফলাফল একদিন ফিরে আসবে। ফেরাউনের এসেছে, সব মানুষই আসবে, যেদিন আসবে, যেদিন ধরা পড়ে যাবে। ইন্না যালিমা ইউমলি লিল্লাহি, জালেমকে আল্লাহ সুযোগ দেন, দেন দেন দেন। কতদিন ফেরাউন চললো 1500-1600 বছর, 1500 বছর পার হয়ে গেল। ফেরাউন বলল আমি তো আল্লাহ, মরণই তো নাই। তো এমন ভাবে নিঃস্ব হয়ে গেল যে কোথাও যে একটু আশ্রয় নিবে তার কোনো পথ। ফেরাউনের বুদ্ধির অভাব ছিল না। কি রে, দুই দিকে পানি দাঁড়িয়ে আছে উঁচু হয়ে, আর রাস্তা শুখা হয়ে আছে। মুসা চলে গেল, আমি চলে যাব। পানি যদি চেপে ধরে, রাগ মানুষের বুদ্ধি কমিয়ে দেয়। ফেরাউন এখন খুব ক্ষেপে আছে। কোরআন মাজিদে বলছো খুব ক্ষেপে আছে, ওকে ধরাই লাগবে, ওকে মারাই লাগবে। কাজেই পানি যে জমা ধরে যাবে এটাও ভাবতে পারে। রাগ তার বেশি। সে বলেছে একবার মুসাকে, মুসা যখন গেছেন প্রথমেই, মুসাকে যখন আল্লাহ পাঠালেন, তখন মুসা বলছেন দেখেন, ওর পক্ষ থেকে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে। কি? আমি 1 থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, এটা আমার পক্ষ থেকে, ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে অভিযোগ। হ্যাঁ ঠিকই তো, আমি অন্যায় করেছি, তো আমি 1 থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি। 2 কি, আমি ভালো করে কথা বলতে পারি না, আমার জিভেতে সমস্যা আছে, তোতলাম, আমি দাওয়াত ফেরানোর কাছে নিয়ে যেতে পারবো না। বলছে না যাও, বলে আমার ভাইকে দেন, ও আমাকে মেরে দিবে, ফেরাউন আমাকে মেরে দিবে। তখন আল্লাহ বলছেন আরে ফেরাউন মারবে কেন, আমি তোমার সাথে আছি। আল্লাহ যে মুসার সাথে আছেন এটা আগেকারই ঘোষণা। একটু পরে এখন মুসা বলছেন আল্লাহ আমার সাথে আছে। সঙ্গী সাথী যখন বলছেন আমরা ধরা পড়েছি, আমরা আটকা পড়েছি, ফেরাউন আমাদের ধরে নিয়েছে, তখন মুসা বলছেন আরে কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরবে মানে, আল্লাহ আমার সাথে আছে। একটু আগে আল্লাহ মুসাকে বলেছেন আমি তোমার সাথে আছি। মুসা বারবার বলেছেন আমি যেতে পারবো না, আমি 1 থাপ্পড় দিয়ে একটা মানুষ মেরে এসেছি, আমাকে মারবে না, তোমাকে যেতে হবে। আমি যেতে পারবো না, আমার মুখের ভাষা ইয়ে নয়, ঠিক নয়, আমি ভালো করে কথা বলতে পারি না। তাহলে আমি একাই যেতে পারবো না, কি করবো? তোমার আমার ভাইকে দেন। ঠিক আছে তাই দিলাম, যা চাইলে তাই দিয়ে দিলাম, যেতে হবে। তো বলছে আমাকে মেরে ফেলে দিবে, তাহলে আমি তোমার সাথে আছি। তাহলে সাথে আছে এই কথাটা আল্লাহর পক্ষ থেকে আগে আছে, পরে এখন মুসা বলছেন যে আল্লাহ আমার সাথে আছেন। এখন গিয়ে বলছেন আপনাকে দাওয়াত দিতে এসেছি। তখন ফেরাউন বলছে ও তোমাকে তো আমি শিশুকালে লালন পালন করেছি, তুমি তো বহু বছর আমার মাঝে থেকেছ, তুমি তোমার কর্ম করেছো, যা তুমি করেছো, তুমি 1 থাপ্পড় দিয়া মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ভাষা ফেরাউন বলছে মুসাকে।
তোমাকে তো আমি শিশুকালে লালন পালন করেছি, তোমার বয়সের বহু বছর তুমি আমার মাঝে থেকেছ, তুমি তোমার কর্ম করেছো যা করেছো, তুমি থাপ্পড় দিয়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম, তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার উপরে দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো। ফিরআউন, তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, শিশুকালে আমাকে লালন পালন করেছো, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো, খোঁটা দিয়ে তুমি বনী ইসরাঈলকে দাস দাসীতে পরিণত করেছো, তুমি উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছো। এটা কে বলল? মুসা আলাইহিস সালাম বললেন। বুঝা যায় না কথা মনে হয়? সূরা শুআরাতে এইভাবে ধারাবাহিক বলছে, তুমি আমাকে দাওয়াত দিতে এসেছো, শিশুকালে আমি তোমাকে লালন পালন করেছি, তুমি তোমার বয়সের বহু বছর আমার মাঝে থেকেছো, তুমি তোমার কর্ম করেছো যা করেছো, এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এবার মুসা বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, তখন আমি ভুল পথে ছিলাম, আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি দয়া করেছো, দয়া করে তুমি আমাকে খোঁটা দিয়েছো, খোঁটা দিয়ে তুমি বনী ইসরাঈলকে দাস দাসীতে পরিণত করেছো, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছো। এতক্ষণ পর্যন্ত কে বলছেন? মুসা আলাইহিস সালাম বলছেন। বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, অজু করলে অতীতের পাপ মিটে যায়, শেষের দিকে চলে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহ রাসূল কবরস্থানে আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা, ও মুমিনদের ঘর, তোমাদের প্রতি সালাম। অদেত্ত আননি আনরান লিখনানা, আমার মনটা চাই, অনাসাল্লাহ বাইনাল্লাহে কুনা, অচিরে আমরা তোমাদের সাথে মিশে যাব। ও কবরবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, অচিরে আমি তোমাদের সাথে মিশে যাব। আমার মনটা চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি, আমি আমার মনটা চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। তো আশেপাশে সাহাবীগণ আছেন, সাহাবীগণ বলছেন, আওয়ালাসানা ইখনা খা, আমরা আপনার ভাই নই? কবরে যারা আছে তারা আপনার ভাই, আমরা আপনার ভাই নই? তখন আল্লাহ রাসূল বলছেন, আমি তোমার সাহাবী, তোমরা আমার সঙ্গী। যারা এখনো আসেনি তারা আমার ভাই, যারা এখনো আসেনি তারা আমার ভাই, তোমরা আমার সঙ্গী, যারা আসেনি তারা আমার ভাই। যারা আসেনি তাদের কিভাবে চিনবেন? যারা আসেনি তাদেরকে আপনি কিভাবে চিনবেন? তখন বলছেন, আর তোমরা বলো তো দেখি, আন্না রাজুলান লাহু খায়লুন, একটা লোকের একটা সাদা উট আছে, কপালটা চকচকে হাঁটুটা চকচকে, কপালটা চকচকে হাঁটুটা চকচকে, বাইনা জাহারাই বহুমিন দহমিনী, সব হাজার হাজার কালো উট, লক্ষ লক্ষ কালো উটের মাঝে খুব কালো উট, একটা উট আছে চকচকে ঝকঝকে ঘোড়া পাউন্ড। লোকটা কি ওটা সাদাটা দেখে চিনতে পারবে? হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে। আমার উম্মত বিচারের মাঠে আসবে যখন, তখন তাদের অজুর অঙ্গগুলি ঝকমক ঝকমক করবে, আমি দেখে চিনে নিব এগুলো আমার উম্মত। আমার মন চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করব। আমরা ভাই নই? না, তোমরা আমার সঙ্গী সাথী, যারা আসেনি তারা আমার ভাই, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা আমার ভাই।
আপনি কি দেখে চিনবেন এত মানুষের মধ্যে যে এগুলো আপনার উম্মত, এটা আপনার ভাই? আপনি কি দেখে চিনবেন? তখন বলছেন তোমাদের ধারণা কি? কারো যদি একটা চকচকে ঘোড়া থাকে হাজার হাজার কালো ঘোড়ার মাঝে, তাহলে কেউ চিনতে পারবে না? হ্যাঁ, খুব পারবে। আমার উম্মতের আমি অজুর জায়গা দেখে চিনে নিব, এরা আমার উম্মত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি প্রথম ব্যক্তি বিচার মাঠে যাকে সিজদা করতে বলা হবে, আমি প্রথম ব্যক্তি বিচার মাঠে যাকে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে, মাথা উঠে আমি মানুষ দেখতে থাকবো। সব আমার উম্মতকে আমি চিনে নিব। যারা আমার সামনে আছে তাদের চিনে নিব, যারা আমার ডানে আছে তাদের চিনে নিব, যারা আমার বামে আছে তাদের চিনে নিব, যারা আমার পিছনে আছে তাদের চিনে নিব। কি ফাতারিফ মিম্বানি উম্মতি গেল নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষ আপনি কি ধরে চিনবেন? আরে শোনো, তিনটে চিহ্নতে আমি চিনে নিব। এক, আমার উম্মত যারা আসবে তাদের ওজুর জায়গাগুলি ঝকমক ঝকমক করবে, এইটা দেখে চিনে নেব। দুই, আমার উম্মতের সবাইকে ডান হাতে খাতা দেওয়া হবে। তিন, আমার উম্মতের যেগুলো ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে ওরা ওদের সামনে দৌড়াদৌড়ি করবে। এই তিনটে চিহ্নে আমি আমার উম্মত চিনে নিব। এক, অজুর চিহ্ন দেখে আমি উম্মত চিনে নিব। দুই, যে অজুর চিহ্ন আর কারো থাকবে না আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আমার উম্মত ছাড়া কারো থাকবে না। আমার উম্মতের লোকজনকে ডান হাতে খাতা দেওয়া হবে, দেখে চিনে নিব। তিন, আমার উম্মতের যারা ছোট ছোট ছেলে মেয়েরা মারা গেছে ওদের সামনে ছোট ছোট ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করবে, আমি দেখে চিনে নিব। এই জন্য দুইটা ছেলে মেয়ে নেবেন না, বেশি নেবেন। 10-12টা ছেলে মেয়ে হলে 2-4টা মারা যাবে, 2-4টা থাকবে। আপনারাই 8-10 ভাই বোন, 2-3 জন মারা গেছে, 2-4-5 জন আছেন, আর আপনার ছেলে মেয়ে মাত্র 2টা। তো দুনিয়ার বদ কয়টা মরে আর কয়টা থাকে বলেন? ওই পাতাই পড়বেন না, ছেলে মেয়ে বেশি নেবেন, ফল ভালো হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আজকের আলোচনা করছিলাম অজুর ফজিলত। অজুর ব্যতিক্রম ফজিলত রয়েছে। অজু শেষে যদি বলেন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফতিহাত আবুল জান্নাত সামানিয়া। এবার 8টি দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের সব দরজা খোলা। যান, যেটা দিয়ে চাইবেন ঢোকেন। অজু করার পরে আপনি কি বলেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার সব দরজা খোলা। যান, কোনটা দিয়ে যাবেন? ইবাদতে আগ্রহী হতে হবে, ভালোবাসা নিয়ে ইবাদত করতে হবে, মনে প্রাণে অজু করতে হবে, মনে প্রাণে অজু করে দোয়াটা বলতে হবে। তাহলে জান্নাতের সব দরজা খোলা, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মর্মে আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আজকের আলোচনা অবশ্যই সামনে রাখবেন। অজু যেন আপনার এমন হয় যাতে অতীতের কোনো আর পাপ না থাকে। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাকে ভালোবাসো। তুমি আল্লাহ আমাদের কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। অজুর বিনিময়ে যেন আমাদের সব পাপ ক্ষমা হয়ে যায় এমন অজু করার তুমি তৌফিক দান করো। এই দাবি তোমার দরবারে রেখে আপাতত আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম।